যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটের স্টেট গভর্নর, স্টেট সিনেটর, কম্পট্রোলার এবং অ্যাটর্নি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পদে চূড়ান্ত নির্বাচন হবে ৪ নভেম্বর। নিজের এবং নিজের কমিউনিটির জন্য পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ এনে দেয় এই ভোট। কিন্তু সচেতনতার অভাব, অজ্ঞতা, অনীহা বা অন্য যে কারণেই হোক বিগত সময়ে বাংলাদেশি কমিউনিটির ভোটাররা অনেকটাই দূরে দূরে থেকেছেন নিজের পছন্দের প্রার্থী বাছাইয়ের এই ভোটে। ফলে নিজে এবং গোটা কমিউনিটি রয়েছে অন্যদের চেয়ে পিছিয়ে। তো আমরাও মনে করি যে বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে ফ্রম কন্ট্রোলার, অ্যাটর্নি জেনারেল, স্টেট সিনেট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি উই হ্যাভ স্পোকেন উইথ দিস পিপল এবং এদের কাছে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। যেসব ক্যান্ডিডেটগুলো আমাদের সমস্যাকে প্রাধান্য দিচ্ছে তাদের ক্যাম্পেইনের ভিতরে, আমরা তাদেরকে এন্ডোর্স করছি, তাদেরকে সাপোর্ট করি। তাদের জন্য আমরা ডোর টু ডোরে যাই, নক করি, কল করি। তারপরে ইলেকশনের দিন আমরা তাদেরকে যাদেরকে দরকার হলে আমরা যানবাহন দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাব, ভোট কেন্দ্র থেকে নিয়ে আসবো। অল দিস উই ডু ভলেন্টারিলি বিকজ উই নো যে এরা যদি ইলেক্টেড হয় তাহলে তারা আমাদের কমিউনিটির বিষয়গুলি জানে এবং সে অনুযায়ী ইলেক্টেড হওয়ার পরে কমিউনিটির ওইসব সমস্যাগুলি তারা সমাধানের চেষ্টা করবে। তো সেই জন্যই আমরা মনে করি যে এই ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জনগণ, বিশেষ করে আমাদের কমিউনিটির সঙ্গী সাথীরা সবাই ইলেকশনের দিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট দেওয়া উচিত। আশার কথা হলো সাম্প্রতিক সময়ে এই ধারার পরিবর্তন এসেছে। এখন নিজেদের স্বার্থ সংরক্ষণের চিন্তায় ভোট কেন্দ্রে আসছেন অনেকেই, কিন্তু তা কি যথেষ্ট? না। আর তাই বাংলাদেশি ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মূলধারার সাথে সম্পৃক্ত বাংলাদেশি নেতৃবৃন্দ। যে আমাদের কমিউনিটিতে এখনও আরও অনেক সচেতনতার দরকার, অনেক এডুকেশনের দরকার। আমাদের লোকদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই দেশেই চলে এসেছি, এখন এই দেশের রাজনীতির সাথে যদি আমরা সম্পৃক্ত না হইতে পারি তাহলে আমরা পিছিয়ে পড়ে থাকবো, অন্য কমিউনিটিগুলি আমাদের সামনে আগিয়ে যাবে। কমিউনিটির সবাই জানেন যে কন্ট্রোলার ডি নাপলি, হি ইজ ভেরি ওয়েল কানেক্টেড উইথ আওয়ার কমিউনিটি। আমাদের কমিউনিটি থেকে তাকে যখনই দাওয়াত করা হয়, কন্ট্রোলার ডি নাপলি উইল বি দেয়ার. He comes always, he talks about South Asia. Even he visited Bangladesh 6 months ago related to the garments workers issues. And also Attorney General Eric Schneiderman, most people may not follow him, but we follow because in the community he's not coming to the community that much, but the work that he has done as an Attorney General is helping the community. I think wherever there is worker, minimum wage worker are cheated by the small businesses or organizations, he is trying to put them in under law and order, get the employees get their fair share of their money. And of course Grace Meng is our congresswoman. We always supported her and she always within our community. Now this time Dominic Riccio, he's running for Congress from Staten Island and Brooklyn. And we are asking all South Asian to vote for him. We ask them to vote for James Saunders, Tony Avila, Leroy Comrie, Toby Stobowski, John Sampson and Jesse Hamilton in the Senate. মূলধারার বাইরে যারা কমিউনিটির জন্য কাজ করেন বসে নেই তারাও। তারা ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য নিচ্ছেন নানা পদক্ষেপ। কাজ করছে কমিউনিটির অনেক সংগঠনও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত জিনিস আমাদের জীবনকে প্রভাবিত করে যেগুলোতে আমরা পরিবর্তন আনতে চাই, তো সেজন্য অবশ্যই কাজ করতে হবে এবং আমরা কাজ করছিও। আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। 5 বছর 6 বছর আগে গেলে আপনি যদি দেখেন তাহলে দেখতেন হয়তো কেউ এককভাবে ব্যক্তিগতভাবে কোনো না কোনো জায়গায় হয়তো সংগঠিত আছে, কিন্তু এবার দেখবেন যে আমরা অত্যন্ত দলবদ্ধভাবে সক্রিয়ভাবে আমরা কাজ করছি, দরজায় দরজায় গিয়ে নক করছি, লোকজনদেরকে বলছি যে আপনারা এগিয়ে আসেন ভোট দিতে। যে আমরা হয়তো সরাসরি কোনো ক্যান্ডিডেট দিতে পারছি না, কিন্তু যা পারছি আমরা হচ্ছে যে ক্যান্ডিডেটরা আছেন তাদেরকে আমাদের পক্ষ হয়ে কাজ করার জন্য তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারছি। এই যে ইলেকশন আসছে, এটাতে আমাদের মানে কোনো না কোনো কারণে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের একটা অনীহা বা অমনোযোগ আমরা সবসময় দেখে থাকি। অথচ আমাদের গর্বের ব্যাপার হওয়া উচিত যে ইলেকশনের যে ভোটার লিস্টের মধ্যে বাংলা ভাষাতে ছাপানো হয়েছে, এটা বিশাল ব্যাপার। এটা অত্যন্ত বড় একটা ব্যাপার, অনেকে জানেই না। কাজে আমার মনে হয় যে যারা প্রবাসী আছেন তাদেরকে আরও অনেক বেশি মনোযোগী হওয়া উচিত এবং অনেক বেশি হারে ইলেকশন ভোট দিতে আসা উচিত এবং
যারা এইসব ব্যাপারে জানেন না তাদেরকে মানে ইন্সপায়ার করা উচিত যে আমরা আসেন সবাই মিলে ভোট দিতে যাই, আরও বেশি ইনভলভ হই। আমরা যে দেশে থাকি, যে দেশের নাগরিক এখন, আমাদের উচিত যে আরও বেশি বেশি সম্পৃক্ত হওয়া, তাই না? অনেকে ভোট না দিতে যাওয়ার জন্য সময়ের অজুহাত দিলেও ভোট কেন্দ্রে যেতে সময় কোনো সমস্যা নয় বলে মনে করেন কমিউনিটি অ্যাক্টিভিস্টরা। তারা বলছেন দরকার সবার একটু সচেতনতা। আবিদুর রহিম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।